নমস্কার বন্ধুরা। আজকে দেখি প্রাজ্ঞ আমার পিতামহ ককরোচ মানে আরশোলা আজ কি বিষয় আলোচনা করতে চাই। হ্যালো মিস্টার আরশোলা, আজকে আমরা কোন বিষয় আলোচনা করব? বিষয় আজকে হলো আপনার ছেলে মেয়েকে নীতি শিক্ষা, তার নৈতিকতা, চরিত্র গঠন, এসব বিষয় আর কিছু শিখাবেন না। কেননা জনপ্রতিনিধিরা যেভাবে কাজকর্ম করছে তাতে আর ছোটদের নীতি শিক্ষা, চরিত্র গঠন, নৈতিকতার শিক্ষা দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই। এ বিষয়ে বরং সুজয়, তুমি তোমার দর্শকদের কিছু আলোকপাত করো। ঠিক আছে ককরোচ পিতামহ, আপনি প্রবীণ প্রাজ্ঞ, আপনার কথা মেনে নিলাম। বিষয় হচ্ছে, এই যে তৃণমূলের যারা জিতেছেন এমএলএ এমপি, এরা হঠাৎ দল ছেড়ে অন্য দলে যাচ্ছে, বিজেপির সাথে ব্লক শেয়ার করছে। এটা দেখে আমাদের মতো জনসাধারণ ভ্যাবাচাকা খেয়ে গেছে। আরে সোয়ারের বাচ্চা, আমার ভোটে তুই জিতেছিস, দিনের জন্য তোকে নির্বাচন করা হয়েছে, ততদিন তো আমি যে দলের পক্ষে ভোট দিয়েছি তুই সেই দলের পক্ষেই থাকবি। তুই কোন অধিকারে তুই অন্য দলে চলে যাচ্ছিস? তাহলে তুই পদত্যাগ করে চলে যা, দল থেকে না, তোর সংসদ বা বিধায়কের পদ আগে ছেড়ে দে, তারপরে তুই অন্য দলে যা। নাহলে আমার ভোটের কি দাম সোয়ারের বাচ্চা? আর তৃণমূল কিছু বাইজি নর্তকী এইসব নিয়েছিল, তারা না বোঝে রাজনীতি, না আছে রাজনীতি মনস্কতা, না আছে কোনো বোধ, এরা হয়েছিল জনপ্রতিনিধি। এখন যেই দেখছে বাজার খারাপ, ডিম ছোড়া হতে পারে, মার খেতে পারে, সে কেউ নারদাতে আছে, কেউ তোলাতে আছে, তারা এখন ভোল বদল করছে। এই শোয়ারের বাচ্চাগুলোকে সামাজিকভাবে বয়কট করা দরকার। শুধু ডিম ছুড়লে হবে না, এদের সামাজিকভাবে বয়কট করতে হবে। এদের নিজের ক্ষমতায় 100টা ভোট আনতে পারবে? কি এদের যোগ্যতা আছে? কেন মানুষ এদের ভোট দেবে? ভোট তো দিয়েছে তৃণমূলের প্রতীক দেখে বা মমতা ব্যানার্জিকে দেখে। এটা তো ঘটনা। আর আজকে তোমরা লেজ তুলে পালাচ্ছ, যেই অন্য দল ক্ষমতায় এসেছে, ভয়ে যদি আবার নারদা কেস মাথাচাড়া দেয়, যদি সারদা কেস মাথাচাড়া দেয়, ওই দাড়িওয়ালাটা আবার যদি রোজ ভ্যালিতে ভুবনেশ্বরের জেলে যেতে হয়, পুরো ভোল পাল্টে ফেললে। এই রাজনীতিটা এখনই বন্ধ হওয়া দরকার। তৃণমূলের মমতা ব্যানার্জির মস্ত বড় ভুল এই সিনেমা নাটক থেকে বাইজি নর্তকী নটিদের নেওয়া, আর কিছু 2 নম্বরী মানুষকে দলে নেওয়া। এটা হচ্ছে তার সবচেয়ে বড়। এদের সামাজিকভাবে বয়কট করা দরকার। রাস্তাঘাটে কোথাও দেখলে মুখ ফিরিয়ে চলে যেতে হবে। এই কাকুলি না কে যেন একটা 3বারের বারাসাত থেকে সাংসদ হয়েছে, 3বার মানে 15 বৎসর। বারাসাত দমদম মেট্রো রেলটা করতে পারলো এতদিনে? কি করেছে? বারাসাতের জন্য কি উন্নয়ন করেছেন তিনি? এবং এবার তো ইলেকশনে দেখা গেছে যে তিনি স্যাবোটাজ করেছেন। তিনি তৃণমূলের প্রার্থীর হয়ে কোনো কাজ করেননি, এবং সঙ্গে বারাসাতের যে সমস্ত ছোট বড় নেতা ছিল তাদেরও তার সঙ্গে নিয়েছেন, যাতে তৃণমূলের যে প্রার্থী ছিল সে জিততে না পারে। তার জন্য যা যা করার সব ওই কাকলি রানী করেছিলেন। ও, এই মহিলা তো বোধহয় নারদাতে টাকা নিতে দেখা গেছিল, তাই না? ভয় পেয়েছে যদি আবার কেস ওঠে। অতএব এইগুলোকে মানুষ বলে চিন্তা করার দরকার নেই। এই আমার এই বন্ধুর থেকেও
এরা অনেক নিম্ন শ্রেণীর। এদের হিসেবের ভিতর আমি তো অন্তত ধরি না, পাত্তাও দিই না। এর থেকে যারা প্রকাশ্যে চুরি করে, ডাকাতি করে, ভিক্ষা করে, তাদের আমি সম্মান করি। এদের কোনো সম্মান নেই। এরা বারবনিতা ছাড়া আর বেশি কিছু না, চরিত্র বলে কিছু নেই। ঠিক আছে তো পিতামহ আটশোলা, আপনি আমার সাথে একমত তো? আজকে এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমার এই বন্ধু পিতামহ আটশোলাজির জন্যে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন এবং অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।